নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুক্রবারের পর ফের শনিবার লাটাগুড়ি ও কুমলাইয়ে জারি অবৈধ রিসোর্ট ভাঙার প্রক্রিয়া, পুলিশ সহ হাজির প্রশাসনিক আধিকারিকেরাও। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়ি স্টেশনের রেল কর্তা ডিআরএম এর সাথে রইলেন জলপাইগুড়ির সাংসদ। দাবিপত্র তুলে দিলেন নাগরিক মঞ্চের সদস্যরা। মনসা পুজোর প্রস্তুতি বৈকুণ্ঠপুর রাজ এস্টেটে। 515 বছরের পুজো ঘিরে চাপা উন্মাদনা এখন থেকেই। প্রতিমা গড়ার কাজ করছেন মৃৎশিল্পীরা। এখন বিস্তারিত সংবাদ। শুক্রবারের পর শনিবার সকাল থেকে প্রশাসনের তরফে লাটাগুড়ি ও কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ রিসোর্ট ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার লাটাগুড়ি জঙ্গল ঘেঁষা নেওয়া নদীর চরের একটি রিসোর্টের সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার পর লাটাগুড়ি ডাঙ্গাপাড়া সংলগ্ন কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার আরো দুটো রিসোর্টের সীমানা প্রাচীর জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়। ক্রান্তি থানার পুলিশ এবং ক্রান্তি ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতেই সেই প্রক্রিয়া চলে। গতকালের পর শনিবার সকালেও লাটাগুড়ি নেওয়া নদী সংলগ্ন এলাকায় আরো একটি রিসোর্টের সীমানা প্রাচীর ভাঙার কাজ শুরু হয়েছে। মাল ব্লক প্রশাসনের কর্মকর্তা সহ পুলিশ প্রশাসন এলাকায় মোতায়েন রয়েছে। 7 দিনে 3টে চিতাবাঘ আটক। চলছে প্রজনন ঋতু, বাড়ছে পরিবারের সদস্যের সংখ্যা। খাবারের সন্ধানে গৃহস্থের ঘরে হানা দিয়ে 7 দিনের ডুয়ার্সে আটক 3টি চিতাবাঘ। ডুয়ার্সের নেওয়া নদী চা বাগানে বন দপ্তরের পেতে রাখা খাঁচায় আটক একটি চিতাবাঘ। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এই চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল। গতকাল এই নেওয়া নদী চা বাগানের 3 এবং 1 নম্বর সেকশনের মাঝখানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বন দপ্তর। শুক্রবার সকালে সেই খাঁচাতেই বন্দী হলো একটি চিতাবাঘ। উল্লেখ্য, এই চিতাবাঘটি বেশ কিছুদিন ধরে উৎপাত করে বেড়াচ্ছিল। সন্ধানে মেলেই শ্রমিক লাইনে ঢুকে হাঁস, মুরগি, ছাগল তুলে নিয়ে যেত। এমনকি চা বাগানে কাজ করতে আসা শ্রমিকদেরও তাড়া করত। এরপরই ওই চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে বনকর্মীরা। এদিন খাঁচাবন্দি চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় মাল স্কোয়াডের বনকর্মীরা। খাঁচা পেতে রাখার 12 ঘন্টার মধ্যেই চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তি পেল নেওয়া নদীর চা বাগানের বাসিন্দারা। এই প্রসঙ্গে ডুয়ার্সের ভূমিপুত্র তথা পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার জানিয়েছেন, এটি চিতাবাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীদের প্রজননের সময়। অপরদিকে জঙ্গল চিতাবাঘের খাদ্যের ভান্ডার ক্রমশই কমে আসছে, অথচ সরকারি সমীক্ষা অনুযায়ী অনেকটাই বৃদ্ধি পেয়েছে চিতাবাঘের সংখ্যা। সেক্ষেত্রে পর্যাপ্ত খাদ্য না থাকার কারণেই বারবার জঙ্গল লাগোয়া জনপদের গৃহপালিত পশুর উপর নজর বাড়ছে এই বন্যপ্রাণীর, ঘটছে সংঘাত। মূলত এর কারণ হচ্ছে, দেখুন, জঙ্গলের ফুড চেইন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জঙ্গলের যে খাদ্য শৃঙ্খল, মানে খাদ্য ভান্ডারে যথেষ্ট অভাব জঙ্গলের ভেতর। এই জায়গাতে বিভিন্ন বন্যপ্রাণীদের আগমন বাড়ছে লোকালয়ে, বনবস্তিতে, চা বাগানে। বর্তমান পরিস্থিতিটা হচ্ছে, এই সময়টা হচ্ছে প্রজনন ঋতু বন্যপ্রাণীদের ক্ষেত্রে, সেই জন্য জঙ্গল বন্ধও আছে। কিন্তু আমরা তো বিভিন্ন দিক থেকে জঙ্গলের উপরে বিভিন্ন দিক থেকে আঘাত হানতে ছাড়িনি। সমাজ উন্নয়নের করতে গিয়ে না অনেক রকমভাবেই জঙ্গলের উপর আঘাত করেছে। সেক্ষেত্রে আমি বলবো যে যথেষ্ট জনসচেতনতার একটা দরকার। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মাল ব্লকের টোটগাঁও গ্রামের ভেতর দিয়ে বইছে তিস্তার জল। কথায় আছে, নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। ঠিক তেমনি তিস্তার পাড়ে টোটগাঁও গ্রামের বাসিন্দাদের এখন করুণ অবস্থা। গোটা গ্রামে তিস্তার জল ঢুকে পড়েছে। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ জায়গার খোঁজে পালাতে শুরু করেছেন গ্রামবাসীরা। শুধুমাত্র পড়ে রয়েছে ঘর তালাবন্দি অবস্থায়। বাড়ির উঠোন, রাস্তা দিয়ে বইছে তিস্তার জলের স্রোত। তিস্তা নদীর জলে প্লাবিত মালবাজারের টোটগাঁও গ্রাম। সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে ঢুকে পড়েছে গ্রামে। জলবন্দী নদীর পার্শ্ববর্তী এলাকায় প্রায় 53টিরও বেশি পরিবার। কোথাও 1 হাঁটু জল, আবার কোথাও 1
কোমর জল। গতকাল পর্যন্ত যে সমস্ত জায়গায় চাষের জমি ছিল, আজ সেখানে 1 কোমর জল বইছে। ক্ষেতের উপর পড়ে গিয়েছে পলি। দিশেহারা এলাকার মানুষ। এলাকার মানুষের মূল জীবিকা কৃষিকাজ। গ্রামের বাসিন্দা ভীমপ্রতাপ শর্মা বলেন, গ্রামের অবস্থা খুবই খারাপ। 53টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। 1 কোমর জল বাড়ির ভেতরে। জলের স্রোত যাচ্ছে বাড়ির উঠোন দিয়ে। এলাকার জলের ট্যাঙ্কও গতকাল তিস্তায় জলে ভেসে গিয়েছে। গ্রামের বাসিন্দারা ভয়ে পাশের স্কুলে আশ্রয় নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বানবাসীতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবার একটাই বক্তব্য, বর্ষা শেষ হলেই যাতে বাঁধের ব্যবস্থা করে প্রশাসন। কবে বৃষ্টিপাত কমবে সেদিকে তাকিয়ে গ্রামের মানুষেরা। যতগুলা এখানে দাঁড়াই আছে ওনারকে মানে খাওয়া দাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেন প্রশাসন পক্ষ থেকে। এখন ওইখানে আছে 20-22টা যে আছে। আপনারা কতটা আতঙ্কের মধ্যে আছেন? আমাদের তো অনেক আছে আতঙ্কের মধ্যে। তো এখন 250টা বাড়ি আছে আমাদের। সবাইকে একদম মনে ভয় আছে, কিভাবে করতে হবে, মেন্টাল মতন হয়ে গেছে এখন। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়ি টাউন স্টেশনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম। শনিবার দুপুরে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার অমৃত ভারত প্রকল্পের অধীনে চলা কাজ সরেজমিনে পরিদর্শন করতে জলপাইগুড়ি স্টেশনে আসেন। রেলের এই উচ্চপদস্থ কর্তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। পরিদর্শন শেষে ডিআরএম জানান, দ্রুত গতিতে কাজ চলছে। কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা সেইগুলোই খোঁজ নিতে এসেছেন তিনি। অপরদিকে এই কর্মযজ্ঞ প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ বলেন, আমাদের উপর মানুষ আস্থা রেখেছেন। এবারও আমরা মানুষের আশা পূরণের যথাসাধ্য চেষ্টা করব। এদিন জলপাইগুড়ি নাগরিক মঞ্চের তরফে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। মঞ্চের তরফে ছিলেন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, তপন চক্রবর্তী সহ অন্যরা। আচ্ছা, ডিআরএম সাহেব আসছেন। এই ডিআরএম সাহেব আসছেন, আমাদের মাননীয় সাংসদ জয়ন্ত কুমার রায় আসছেন। তো ওনার সাথে কথা আমাদের আগেই হয়েছিল এবং মাননীয় সাংসদ আমাদের কথা দিয়েছিলেন যে আমি উন্নয়নও করব, সঙ্গে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতিকে নিয়ে ভাববো, যাতে 600 পরিবার, 600 দোকানদার মানে 600 পরিবার, তারা যেন কর্মহীন না হয়ে পড়ে। আজকেও এই বার্তায় দিলেন, সঙ্গে ডিআরএমও বললেন আমি উন্নয়নও করব, আশ্বস্ত করলেন এবং 100% আশ্বস্ত করলেন যে আমি এই ব্যাপারে আপনাদের পূর্ণ সহযোগিতা আমার সাথে আছে এবং আমি করব। যে আমাদের যে 3 জোড়া ট্রেন চলে, প্যাসেঞ্জার ট্রেন, একটি যায় এনজিপি, দুটি যায় শিলিগুড়ি জংশন। এই 3টি ট্রেনের সঙ্গে আরেকটি নতুন প্যাসেঞ্জার ট্রেন ইন্ট্রোডিউস করতে হবে। আর আমরা দাবি করেছি জলপাইগুড়ি আমাদের হেরিটেজ স্টেশন। এই স্টেশনে রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু প্রমুখ বহু ব্যক্তিত্ব হাজির হয়েছিলেন, এসেছিলেন। তাদের স্মৃতিতে এখানে একটি মিউজিয়াম করা, একটি হল নির্মাণ করা, রেল কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবিগুলো রাখলাম। কি বললো উনি সবসময় বিবেচনা করবেন বলছেন। হ্যাঁ, আমরা একটা স্টেশন বাজারে সুপার মার্কেট অর্থাৎ আধুনিক মার্কেট কমপ্লেক্স নির্মাণের কথাও দাবি করেছি। তো ওনাকে বলেছি আসতে, সরেজমিনে জায়গাগুলো দেখা এবং সেটা করে এক্সামিন করে কিভাবে মানুষের কম ক্ষতি করে। যে সমস্ত মানুষ ধরুন দোকান করে আছে, যারা ব্যবসা করে খাচ্ছে, তাদেরও এভিকশনটা যাতে কম হয়, অথচ আমাদের ডেভেলপমেন্টের কাজটা যাতে ঠিক থাকে, এটার জন্যই কিন্তু তাদেরকে নিয়ে এসে ওনারা সমস্ত ব্যাপারটা দেখার জন্য যে কোথায় কী অসুবিধা হচ্ছে এবং সেটা কীভাবে সর্ট আউট করা যায়, এই প্রবলেমগুলোকে সর্ট আউট করে সেগুলোকে কীভাবে ব্যবস্থা করা যায়, উপযুক্ত ব্যবস্থা, সেই জন্যই কিন্তু তারা আসছে। ये काम पिछले साल शुरू हुआ था, तो इस साल के अंत तक इसको हम लोग कंप्लीट करने का प्रयास कर रहे हैं, जिससे यात्रियों की सुविधाओं में और बढ़ोतरी होगी। और इसके अलावा और भी जो सर्वे किया जा रहा है और क्या सुविधाएं चाहिए उनको भी पूरा करने का हम लोग प्रयास करेंगे। অমিত বণিক ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজ যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবা। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বস এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল হাতি। হাতিটি জাতীয় সড়কের ওপর প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে। নিজের মনে হাতিটি রাস্তার পাশে খাবার খাচ্ছিল, মাঝে মধ্যে এদিক ওদিক করছিল। এদিকে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে হাতি দাঁড়িয়ে থাকা রাস্তার দুধারে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। অনেকে গাড়ি থেকে নেমে মোবাইলে হাতির ভিডিও করেন। প্রায় 1 ঘন্টা পর হাতিটি ফিরে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাড়ছে জিনিসপত্রের দাম, প্রতিবাদে সামিল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার জেলা কংগ্রেসের উদ্যোগে নির্মাতা সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করল জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে এদিন দিনবাজার তিনকুনিয়া মোড় সংলগ্ন এলাকায় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের মূল দাবি, বর্তমানে আলু পেঁয়াজ থেকে শুরু করে শাকসবজির দাম আকাশ ছোঁয়া। কিছু অসাধু ব্যক্তির কারণে এই দাম বৃদ্ধি হয়েছে, তাই সরকারকে দ্রুত এ সমস্ত জিনিসের দাম কমানোর আর্জি জানিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতৃত্ব এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। জিনিসপত্রের দাম কমছে না, কোথাও আলু 35 টাকা, কোথাও 40 টাকা, কোথাও পটল 60 টাকা, কোথাও 80 টাকা। তার সাথে সাথে পাল্লা দিয়ে সরষের তেলের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম তো আগের থেকেই ঊর্ধ্বমুখী। হ্যাঁ, এই অবস্থায় বা এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস দলের তরফ থেকে মানুষকে সচেতন করতে এবং প্রতিবাদ জানাতে আমরা বাজারে বাজারে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। এবার আর ট্রেনে গাদাগাদি করে যাওয়া নয়, এই প্রথম একযোগে বাসে করে কলকাতায় গিয়ে 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিচ্ছেন জেলার তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা কর্মীরা। সঙ্গে গেলেন ডিপিএসএল চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ও। শুক্রবার বিকেলে দলের জেলা কার্যালয়ের সামনে থেকে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বাসটি ছাড়ে। মূলত সংগঠনের রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বিশ্বাসের উদ্যোগেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন শিক্ষকেরা। ডিপিএসএল চেয়ারম্যান বলেন, এই প্রথম এভাবে শিক্ষকদের সাথে যাচ্ছি। দীর্ঘযাত্রায় শিক্ষা ও স্কুল সংক্রান্ত বিষয়ে সহযাত্রী শিক্ষকদের সাথে মত বিনিময় করতে পারবো। রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বিশ্বাস বলেন, এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হলো। আগে সবাই এলাকাভিত্তিক বাসে বা ট্রেনে যেতেন, এবার সবাই একসাথে যাচ্ছেন। প্রাক্তন জেলা সভাপতি নির্মল সরকার, বর্ষান শিক্ষক নেতা সরজিৎ চাকি সহ জেলা ও সার্কিট স্তরের নেতা কর্মীরা এদিন ওই বাসে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। মানে এক রকমের ইতিহাসই গড়তে চলেছি যে শিক্ষক সংগঠন থেকে যে শুধু বাসে করে আমরা যেতে পারি, এরকম আগে কোনোদিনও উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আমাদের সমস্ত শিক্ষকদের সাথে আলোচনা করে একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা অন্তত আমাদের শিক্ষকরা তো বিভিন্ন ভাবে যায়, সবসময় গিয়ে থাকে। এখনো আমাদের প্রচুর শিক্ষক কেউ ট্রেনে, কেউ নিজের লোকালিটির থেকে গেছে, সমস্ত প্রাথমিক শিক্ষক অবশ্য। তো আমরা এবার উদ্যোগ নিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষক সমিতির থেকে আমরা একটা বাস করব। তো সেই উদ্দেশ্যেই আমরা আজকে রওনা দিচ্ছি। আমরা শহীদদের শহীদ তর্পণ করার উদ্দেশ্যে আজ আমরা জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে, শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সবাই মিলে একসঙ্গে বাসে করে এই ধর্মতলায় রওনা দিচ্ছি। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও
পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ফুলবাড়ির মহানন্দা নদী থেকে ধরা পড়ল একটি বিশাল আকারের বাঘার মাছ। সেই মাছ দেখতে ভিড় লাগালেন গ্রামবাসীরা। মাছটি প্রথমে জালে আটকে পড়াতেই একেবারে 3 জন মিলে ধরে তারপর ডাঙায় তোলেন। ওই 3 ব্যক্তি মাছ ধরতে গিয়েছিলেন নদীতে। গ্রামবাসীরা বলছেন আনুমানিক 40 থেকে 50 কেজি হবে মাছটির ওজন। উৎসাহীদের ভিড় জমে যায় ওই মাছটিকে দেখার জন্য। জাল পাতাইছি, জলটা কম ছিল, ওখানে পাতাই, ওখানে চলে আসছে, হ্যাঁ লাগছিল, উঠলাম মারছি, তখন বাস আমি জালটা তুলছি, তখন উঠে গেছি। মানে একজনে তো উঠে যাবে না, তখন 3 জন আসছিল, 3 জন মিলে তুলছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন সরাইটুয়া সংবাদ। আবারও বালিহাঁসের ছানা উদ্ধার। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শনিবার জলপাইগুড়ির সেনপাড়া কালীতলা রোড এলাকার একটি বাড়ি থেকে 9টি বালিহাঁসের ছানা উদ্ধার করা হয়। পরে সেগুলোকে রাজবাড়ী দিঘিতে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের কর্ণধার অঙ্কুর দাস। এদিন পুকুরের তারা খেয়ে 9টি বালিহাঁসের ছানা ঢুকে পড়ে সেনপাড়া কালীতলা রোড এলাকার দীপ্যজ্যোতি চন্দ্রের বাড়িতে। কুকুরের হাত থেকে ছানাগুলোকে বাঁচিয়ে একটি গামলায় ছানাগুলোকে রেখে আশেপাশে ওদের বাবা মাকে খুঁজতে থাকেন তারা। ছানাগুলোর বাবা মাকে খুঁজে না পেয়ে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেন দীপ্যজ্যোতির পরিবার। ছানাগুলো সুস্থ থাকায় বন বিভাগকে জানিয়ে জলপাইগুড়ি রাজবাড়ী দিঘিতে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, ওদের উপরে আমাদের নজরদারি থাকবে। দীপ্যজ্যোতি চন্দ্রকে কৃতজ্ঞতা স্বীকার করছি ওদের বাঁচানোর জন্য। আমাদের এখানে কুকুরদের তাড়া খেয়ে আমরা বাড়ির ভেতরে ঢুকে যাই, তো আমি দেখতে পাই এবং ধরে আমি জলের মধ্যে রাখি। তো আশেপাশে মা বাবাকে খুঁজলাম, পাওয়া গেল না। তো আমি তখন গ্রিন জলপাইগুড়ি অঙ্কুরদাকে ফোন করি, অঙ্কুরদা আসলো, 9টা বাচ্চা অঙ্কুরদা হাতে ধরে দিলাম। বাড়ির লোক বাচ্চাগুলোকে উদ্ধার করে আমাদেরকে খবর দেব, আমরা বন দপ্তরকে জানিয়ে আজকে রাজবাড়ী দিঘিতে ছেড়ে দিলাম।
জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো এবছর 515 বছরে পদার্পণ করছে। বর্তমানে মন্দিরে মনসা দেবীর মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। হাতে সময় বলতে প্রায় 1 মাস। আগামী 17 আগস্ট রয়েছে মনসা পুজো। পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরে মেলা উত্তরবঙ্গে বেশ প্রসিদ্ধই। এই বছরের পুজোর দিন থেকে মেলা চলবে 22 আগস্ট পর্যন্ত। 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত চলবে পুজো। পুজোর দিনগুলিতে এখানে বিশ্বহরি গান একটি বহু প্রাচীন ঐতিহ্য। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে বিশ্বহরি গানের দল শামিল হন। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মেলায় এই রাজ্যের পাশাপাশি বিহার ও আসাম থেকেও দোকান নিয়েও বহু মানুষ হাজির হন। রাজপুরোহিত শিবু ঘোষাল জানালেন, মা মনসা দেবী এখানে সপরিবারে পূজিত হন। রাজ পরিবারের সদস্যরা কলকাতায় গিয়েছেন মায়ের শাড়ি এবং অন্যান্য সামগ্রী আনতে। রথযাত্রার দিন কাঠামো পুজো দিয়ে মূর্তি গড়ার সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে এখানে। রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো, এবছর 515 বছর। এই পুজো হচ্ছে আমাদের রথযাত্রার দিন হচ্ছে মায়ের পুজো, কাঠাম পুজো দিয়েই শুরু হয়েছে পুজোর কাজ। এখন মাটি এবং পোয়ালের কাজ শুরু হয়ে গেছে এবং হচ্ছে আমাদের এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, অর্থাৎ হচ্ছে ইংরাজি 17 থেকে 17, 18, 19 3 দিন পুজো চলবে এবং 17 থেকে 22 তারিখ অবধি এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা এবং বিশ্বহরি গান হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 76%, বিকেল 5:30 মিনিটে 81%। বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শুক্রবারের পর ফের শনিবার লাটাগুড়ি ও কুমলাইয়ে জারি অবৈধ রিসোর্ট ভাঙার প্রক্রিয়া। পুলিশ সহ হাজির প্রশাসনিক আধিকারিকেরাও। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়ি স্টেশনের রেলকর্তা ডিআরএম এর সাথে রইলেন জলপাইগুড়ির সাংসদ। দাবিপত্র তুলে দিলেন নাগরিক মঞ্চের সদস্যরা। মনসা পুজোর প্রস্তুতি বৈকুণ্ঠপুর রাজ এস্টেটে। 515 বছরের পুজো ঘিরে চাপা উন্মাদনা এখন থেকেই। প্রতিমা গড়ার কাজ করছেন মৃৎশিল্পীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।